ও যে চাকরিটা করে ওই চাকরিটা নিয়েও কোনো ধরনের বিপদে পড়ে বা চাকরিটা চলে যায় তখন তো হায় হায় করে। কিন্তু ও যদি আর একটু উন্নত চিন্তা করতো বা অন্য আরো কাজ ও যদি শিখে রাখতো তাহলে কিন্তু সে আর বিপদে পড়তো না। বাহ, জামাই বাবাজি তো খুব জ্ঞানী। হ্যাঁ, আপনার কথাগুলো ভালো লাগছে। আব্বা আমার একটা জিনিস মনে হয় কি যে মামা আসলে বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত না। মানসিকভাবে প্রস্তুত হইতে তার সময় লাগবে, অথবা তারে আমরা যদি মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করি তাতেও সময় লাগবে। সুতরাং এই বিষয়টা আমরা আপাতত স্থগিত রাখি। কিন্তু আমার একটা অন্য ভাবনা মাথায় আসছে, সেটা ওই বিয়া নিয়েই। আমার বোনেরা মানে আপনার মেয়েদের কথা বলি, ওরাও তো আসলে বিবাহযোগ্য হয়ে গেছে, ওদের তো বিবাহ দেওয়া দরকার। আমিও আছি এখন, তো এই অবস্থায় মামার কথা বাদ দিয়া যদি ওদের বিয়ের ব্যবস্থা করি তাহলে এটা কেমন হয়? এই যে জামাই বাবাজি একটা যুক্তিযুক্ত কথা বলছে, আমি আপনার সাথে একমত। হ্যাঁ বা আসলে আমি তো বাংলাদেশে আসি না অনেকদিন, বাংলাদেশের বিয়াও অনেকদিন খাই না। আমি থাকতে থাকতে যদি অন্তত একজনের বিয়া হয়, একটা বিয়া খেয়ে গেলাম এই আর কি। তাইলে আর কি করক সাহেব, আমার শালার বিয়েটা আপাতত স্থগিত রাখেন। জামাই বাবা জন এত করে বলতেছে, তাইলে আমি তার কথা তো ফেলে দিতে পারি না। আপনি কালকে থেকেই আমার মেয়ে শিউলির জন্য পাত্র দেখা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমি তাইলে আমার কার্যক্রম শুরু করে দেবো। বলছি কি কাকা, এই মায়ের জামাই যদি প্রবাসী হয় কোনো না, মানে এক মায়া তো প্রবাসীর কাছে দিছে নেই, এরা তো মার্শাল্লাহ সুখেই আসাল্লাই দিলে। এই মায়ের জামাই যদি প্রবাসী হয় কোনো আপত্তি বিপত্তি আছে কিনা? আরে ছেলে ভালো বলে কথা, ছেলে যদি ভালো হয় সে স্বদেশী হোক বিদেশি হোক ওটা কোনো মুখ্য বিষয় না। আমার শালীর জন্য যদি পাত্র দেখেন তাই সেই পাত্রটা আমি চাই কর্মঠ হইতে গো, মানে পাত্র লক্ষ্য যেন উঁচা থাকে। কোনো মতো একটা কাজ করতেছে ওইটা নিয়েই জিমাইতেছে, এরকম হইলে চলবো না। আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনার শালীদের জন্য এমন পাত্র চান যার টার্গেটই উপরের দিকে, নজরই উপরের দিকে। শোনেন, নজরটা উপরে না রাখলে তো হবে না। কিছু পোলাপান আছে আইলসা, কোনো একটা চাকরি করে, কেরানির চাকরি, গেংটিদের ওই চাকরি লইয়ে পড়ে থাকে, জীবন কাটায়া যায়, মনে করে খুব সুখে আছে। ও বিপদে পড়ে কোন সময় জানেন? যখন ও যে চাকরিটা করে ওই চাকরিটা নিয়েও কোনো ধরনের বিপদে পড়ে বা চাকরিটা চলে যায় তখন তো হায় হায় করে। কিন্তু ও যদি আর একটু উন্নত চিন্তা করতো বা অন্য আরো কাজ ও যদি শিখে রাখতো তাহলে কিন্তু সে আর বিপদে পড়তো না। বাহ, জামাই বাবাজি তো খুব জ্ঞানী। হ্যাঁ, আপনার কথাগুলো ভালো লাগছে। ভালো যদি লাগে তাহলে আমি কাজটা ভালো মতন করেন। একটু তাড়াতাড়ি করেন ঘটক সাহেব, জামাই এবার চলে দেবো। না 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 আব্বা, এই চিন্তা করেন না। বিয়ার সাথে কিন্তু তাড়াহুড়া করে হয় না। একটা ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে, এটা সমগ্র জীবনের ব্যাপার। এখন আমারে বিয়া খাওয়ানোর জন্য তাড়াহুড়া করে যদি একজনের বিয়া দেন তাইলে সেই ক্ষেত্রে তো পাত্রটা খারাপ হয়ে বসতে পারে। হ্যাঁ, তখন তো সমস্যা হইব। ওটার দরকার নাই, সে তার মতন ধীরে সুস্থে দেখুক। আপনারা কোনো চিন্তাই করেন না, সব আমার উপরে ছেড়ে দেন। আমি আবুল ঘটক, 2-10 গ্রামে পরিচিত মুখ, আপনি তো জানেন কাকা। আমি আজকে বিকেলে অথবা রাতের মধ্যে পত্র জোগাড় করে ফেলাবো, কালকে সকালবেলা দেখবেন পাত্র নিয়ে আপনার বাড়িতে আমি হাজির। আমি তাহলে উড়ি কাকা। আমার শালারা কিরকম তা তো জানেন। আসি, আসসালামু আলাইকুম। আব্বা মামারে নিয়ে আর চিন্তা করেন না, এটা একটু মেন্টাল কেস, একটু সময় লাগবে, অসুবিধা নাই, আমি দেখতেছি মামার। কি কও, মাথায় কোনো গোলমাল আছে নাকি? মেন্টাল উনি পাগল না, মানে মানসিকভাবেই উনি এখনো ভাবতে পারতেছে না যে বিয়েটা করবো, এই আর কি। হ্যাঁ, ওটা ঠিক আছে, সমস্যা নেই।